হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম। তাই এই গরমে বাগানে এসে বসে আছি। তা আপনাদের ওখানে কেমন গরম জানাবেন। বাগানে এসে দেখি অনেক আম পড়ে আছে, ভাবলাম কিছু আম কুড়িয়ে নিই। কারণ এখন দেখছি সবাই আমের ভর্তার রেসিপি দিচ্ছে, তাই আমারও খুব ইচ্ছে করছে। আম দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমগুলো হাতে তুলে নিলাম। এবার গিয়ে ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আম দেখলে তো ভর্তা খাওয়ার জন্য মনটা এমনি ছটফট করে। আর এখানে এত আম পড়ে আছে, দেখেছেন কত বড় বাগান। তাই ছোটো বোনকে সাথে নিয়ে কিছু আম কুড়িয়ে বাসায় নিয়ে আসলাম। আমগুলো বেশ খাওয়ার উপযুক্ত হয়েই গেছে, এখন এগুলো খাওয়া যাবে। আমার ছোটো বোন ভর্তাটা বেশ ভালোই বানায়, তাই ওকেই বললাম তুই ভর্তাটা বানিয়ে ফেল আর আমি ভিডিও করি। সত্যি গ্রামটা আসলে আলাদা একটা অনুভূতি, যেখানে আসলে ছোটোবেলার কথা সব মনে পড়ে যায়। আগে কত এভাবে আম ভর্তা করে খেয়েছি। আমার তো গ্রামে আসলে শহরে যেতে ইচ্ছেই করে না। আর তাছাড়াও আমাদের গ্রামটা না অনেক সুন্দর। আমি যখন ভয়েস দিচ্ছিলাম লক্ষ্য করে দেখি আমার চারপাশে অনেক পাখির ডাক। এত সুন্দর লাগছিল। এমন সুন্দর পরিবেশ ছেড়ে কারো কি শহরে যেতে ইচ্ছে করে? তবে কি করব ভাই, আমাদের তো কপাল, শহরেই থাকতে হবে। কথা বলতে বলতে আম কাটা শেষ, আর এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। আমি কিন্তু প্রচণ্ড কষ্ট থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। এই সুযোগে আমি ভাবলাম ভর্তা করতে তো মরিচ লাগবে, তাই গাছ থেকে মরিচ ছিঁড়ে আনি। আর আম ভর্তা ঝাল না হলে কিন্তু ভালোই লাগে না। আম ভর্তা মানেই তো ঝাল, টক, মিষ্টি, ভাবতেই কেমন জিভে জল চলে আসে। কিন্তু এগুলো তো ফুসলাম, খুব একটা টক হবে না। এগুলো কাঁচা খেতে কিন্তু বেশ মজা, তাই তুলে নিয়ে খাওয়া শুরু করেছি। এমন আম দেখলে কি লোভ সামলানো যায় বলেন তো? যাই হোক, আম বলে কথা। ছোটো বোন কাজ করছে আর আমি বসে বসে আম খাচ্ছি। এবারও গ্রেটার নিয়েছে, আমগুলো গ্রেট করে নেবে। কারণ আমগুলো যদি চিকন চিকন করে বলা যায় না, খুব ভালো হয়। যেহেতু এগুলো ফসলাম খুব একটা টক হবে না, তাই একটু সামান্য পানি নিয়ে তার ভিতরে আমি তেঁতুল গুলে নিচ্ছি, যাতে ভর্তাটা একটু টক টক হয়। আম ভর্তা খাবো, টক হবে না তা কি হয় বলেন? তাই একটু তেঁতুল দিলে ভালো লাগবে। এদিকে আম গ্রেট করা প্রায় শেষ। আমগুলো ভালো করে গ্রেট না করলে কিন্তু ছাবড়া ছাবড়া হয়ে থাকবে, আর ওগুলো খেতেও ভালো লাগবে না। আম যত পাতলা করে গ্রেট করা যাবে ততই খেতে ভালো লাগবে। দেখেন আমগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর কত পাতলা করে গ্রেট করা হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু, তাই না? এখন মরিচগুলো গ্রেটারে গ্রেট করে নিচ্ছে, কারণ মরিচগুলো যদি বটি দিয়ে কেটে নেওয়া হয় ওগুলো কিন্তু সেরকম ঝাল হবে না। আর এভাবে গ্রেট করে নিলে মরিচগুলো কিন্তু দুর্দান্ত ঝাল হবে। এদিকে তেঁতুলের কাঠ প্রায় ঘন হয়ে গেছে, শুধু তেঁতুলের বিচিগুলো আলাদা করে ফেলে দিতে হবে। এখন বলের ভিতরে মরিচ নিয়ে তার উপরে সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে তার ভিতরে কাসুন্দি দিতে হবে, কারণ আম ভর্তা খাবে কাসুন্দি দিবে না তা তো হবে না। কাসুন্দি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার তেঁতুলের কাঠটা দিয়ে দিতে হবে, আর তারপর ভালো করে আবারও মিক্সড করে নিতে হবে, যাতে মিক্সটা অনেক সুন্দর হয়। এবার গ্রেট করা আমগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে, তারপরে সামান্য পরিমাণে চিনি দিতে হবে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু টক ঝাল মিষ্টি এই ভর্তাটা খেতেই সব থেকে বেশি মজা লাগে। আমাদের ভর্তাটা রেডি, আর দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সল্ট এবং সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছে। আর যখন মুখে দিলাম চোখ দুটো আমার যেন বন্ধ হয়ে আসছিল, এত মজা হয়েছে। যেমন ঝাল হয়েছে, টক মিষ্টি মিশিয়ে এত মজা, জাস্ট ওয়াও, মুখে ভাষা নেই বলার মতো। মনে হচ্ছে ভাত খাওয়া বাদ দিয়ে শুধু আম ভর্তাই খেয়ে যাব। এবছরে এই প্রথম আম ভর্তা খেলাম, তাই ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।